রীতির ভবিষ্যতে কাজে আসবে, ওকেও অসন্তুষ্ট করা যাবে না। সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন, সবকিছুর মালিক তিনি যে নারাজ অসন্তুষ্ট হয়ে আছেন, কোনো মাথার ব্যথা নেই, কোনো মাথার ব্যথা নেই। এ হচ্ছে মুসলিম জাতির সিংহভাগ মানুষের অবস্থা। জি, ইল্লা মান রাহিমাল্লাহ। নুকাইয়িদ লাহু শায়তানান, আল্লাহর উপদেশ থেকে, জিকির থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ কি করেন? নুকাইয়িদ লাহু শায়তান, শয়তানকে আল্লাহ চাপিয়ে দেন, শয়তানকে আধিপত্য দিয়ে দেন, নেতৃত্ব তখন আমার আপনার উপর কার চলে? শয়তানের চলে। কারণ আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, এই ছাড় চেয়ে নিয়েছে ইবলিস শয়তান। আর এমন ভাবে আধিপত্য কায়েম করে ফেলে ওই ইবলিস শয়তান যে সে সব সময়ের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়, আপনার সাথে আমার সাথে অতপ্রত ভাবে জড়িত থাকে। তার ইশারা ইঙ্গিত ছাড়া, তার কুমন্ত্রণা ছাড়া, তার মশওয়ারা ছাড়া আমার এক পাও কোনো দিয়ে চলা যায় না। কারণ ওর নেতৃত্ব, আধিপত্য কায়েম হয়ে গেছে আমার উপর। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। এমন জীবন যেন না হয় যে শয়তানকে আপনার আমার উপর, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহর উপদেশ থেকে গাফেল হওয়ার কারণে, ইসলাম থেকে উদাসীন হওয়ার কারণে চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে জীবনে বহুমুখী অশান্তি নেমে চলে এসেছে। রব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তাহাতে, ওমান আ'রাযা আন যিকরি, যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে। দুনিয়া সব কাজ করছে, বলেন যে চলেন একটু দাওয়াত সেন্টারে যাই, চলেন ওখানে একটা দরসায় চলেন, বলছে ভাই ব্যস্ত আছে, সময় নেই। চল মসজিদে যাই, খুব ভালো মানুষ বলে হুজুর দোয়া করি, তো দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। আর যদি একটু খারাপ হয় তো যান যান যান। ছেলে বলছে বাপকে তুমি যাও যাও, বাবা বলছে সাবালক ছেলেকে চলো মসজিদে চলো, যাও তুমি তোমার কাজ করো, আমি আসছি। ও আসছে। আল্লাহ উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাদের জীবনটা হবে বড়ই সংকীর্ণ জীবন, অশান্তির জীবন। আল্লাহ দ্বারকে সংকুচিত করে দেবে, সব জায়গাতে অশান্তি আর অশান্তি, আর সংকট আর সংকট, পেরেশানি আর পেরেশানি, শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে, দৃষ্টিবিহীন করে আমি হাসর করে উঠাবো। তখন এই পাপী লোকেরা যারা দুনিয়ায় পাপে সময় অতিবাহিত করেছে বলবে, কালা রব্বিল লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে এরকম অন্ধকারে এখানে উঠালে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম, দুনিয়াতে তো অন্ধ ছিলাম না, আমি তো দেখতাম, দৃষ্টিশক্তি আমার ছিল। আল্লাহ বলবেন কাযা কালা কাযালিকা